তনু শ্রী শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপাধন্যগণ্য দার্শনিক প্রমুখ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বিরচিত অখিল শাস্ত্রসার অখিল শাস্ত্র নির্যাস চৈতন্য চরিতামৃতের মঙ্গলাচারণের মহাপ্রভুর বন্দনার যে শ্লোকটি আমরা শ্রবণ করে চলেছি তাঁরই সূচনা করছি। মহাপ্রভুর আগমনের বার্তা হিসেবে শ্রী কবিরাজ গোস্বামীপাদ বলছেন, অনর্পিত চরিঞ্চিরাত করুণাবতীর্ণ কলৌ। এর আগে যা কখনো হয়নি সেই রকম করুণাকারী করুণা সিন্ধু করুণাঘন বিগ্রহস্বরূপ শ্রী গৌরাঙ্গ শুধুমাত্র জীবেদের উপর দয়া করে বা করুণা করে কলিতে অবতীর্ণ হয়েছেন। সমর্পয়তু স উন্নত উজ্জ্বল রসাং। আর এই যে করুণা করে তিনি এলেন, তিনি কি নিয়ে এলেন? তিনি উন্নত আর উজ্জ্বল রস নিয়ে এলেন। রস শব্দের অর্থ এখানে আনন্দ। বেদ বলেছেন রস বৈশা, ভগবান রসের মধ্যে বসবাস করেন। রস অর্থে আনন্দ, আনন্দে বসবাস করেন। এবার আনন্দও উন্নত হতে পারে আর আনন্দও উজ্জ্বল হতে পারে। এই উপলব্ধি ভারতীয় দার্শনিক ছাড়া আর ভারতীয় দর্শন ছাড়া অন্য কোনো দেশের দার্শনিক বা দর্শন এর উপলব্ধি করতে পারেননি। অন্যান্য দেশের দার্শনিকরা আনন্দের উপলব্ধি করেছেন কিয়তংশ, কিন্তু আনন্দের যে উন্নতি হতে পারে, আনন্দ যে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর আর উজ্জ্বলতম হতে পারে, তার প্রমাণ ভারতীয় দর্শনই দিয়েছেন। শ্রীমন মহাপ্রভু তিনি উন্নত উজ্জ্বল রসবিগ্রহ। সেই উন্নত উজ্জ্বল রসটি নিয়ে তিনি আবির্ভূত হয়েছেন। শুধুমাত্র আবির্ভূত হয়েছেন তাই নয়, আবির্ভূত হয়ে আমাদেরকে সেই রস দান করে গিয়েছেন এবং সেই আনন্দ পাওয়ার রাস্তা বলে দিয়ে গিয়েছেন। আজকে অতিশয় পুণ্যতিথি। ভগবানের কাছে কোনো তিথির ছোট বড় নেই, সব তিথি সমান। কিন্তু একদিনে অনেক শুভ ঘটনা ঘটেছে। আজকে অক্ষয় তৃতীয়া, তো বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এই তিথিতে বহু শুভ ঘটনা একদিনে এসে উপস্থিত হয়েছে। এই রকম যোগ সচরাচর অন্যান্য তিথিতে পরিদর্শিত হয় না। যেমন কার্তিক মাসের নিয়ম সেবা যেদিন শুরু হয়, পাশাঙ্কুশা একাদশীর দিন, সেই একাদশীর দিনে একদিনে 3 মহাত্মার তিরোভাব তিথি। রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী আর শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, 3 জন একই দিনে দেহ রেখেছে। 1 বছরে না হলেও বারবার হলেও 2 বছর 3 বছর 10 বছর 20 বছর অন্তর হলেও 3 জনার তিরোভাব তিথি একদিন। এই রকম যোগ সচরাচর হয় না। তেমনি অক্ষয় তৃতীয়াতে দেখুন, এই অক্ষয় তৃতীয়ার দিন মহাভারতের জয়াক্ষ যে কাব্য মহাভারত, এই মহাভারতের রচনা শুরু হয়েছে। এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের অবতার স্বরূপ পরশুরামজি তিনি অবতীর্ণ হয়েছেন। এই অক্ষয় তৃতীয়ার দিন সৃষ্টির মধ্যে প্রথম শস্য যব উৎপন্ন হয়েছে। ব্রহ্মার সৃষ্টিতে প্রথম শস্য হচ্ছে যব। এই কারণে আজকের দিনে যব দানের মাহাত্ম্য, যবের ছাতু খাওয়ার মাহাত্ম্য অক্ষয় তৃতীয়ার দিন। সেই রূপে এও হয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন পুরীর রথ নির্মাণ শুরু হয়। অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রীকৃষ্ণের চন্দন যাত্রার সূচনা হয়। প্রথম যাত্রা, বছরের প্রথম যাত্রা অক্ষয় তৃতীয়া। যাত্রা মানে বিজয় উৎসব, যাত্রা মানে নাটক নয়।
যাত্রা মানে কি বলল? বিজয় উৎসব। ভগবান গর্ভমন্দির ত্যাগ করে অন্যত্র গমন করেন, এর নাম হলো যাত্রা। যাত্রা মানে গমন, যাওয়া। ভগবানের অনেক যাত্রা আছে। প্রথম যাত্রা হচ্ছে চন্দন যাত্রা, আর বছরের শেষ যাত্রা হচ্ছে দোলযাত্রা। 12 মাসে 13 পার্বণ। আমাদের তো উৎসবের শেষ নাই। গৌড়ীয় বৈষ্ণবগণদের প্রত্যেক মাসেই উৎসব। দেখুন, স্মার্ত মতের সঙ্গে বৈষ্ণব মতের পার্থক্য দেখুন। স্মার্ত মতে পণ্ডিতরা যদি বলেন আমাদেরও প্রতি মাসে উৎসব আছে, কোনো মাসে পঞ্চমী, কোনো মাসে অমাবস্যা, কোনো মাসে পূর্ণিমা, কোনো মাসে মঙ্গলচণ্ডী, কোনো মাসে দেবী দুর্গার উৎসব, কালীর উৎসব আছে, কোনো মাসে মহাদেবের উৎসব আছে। কিন্তু স্মার্ত মতের সঙ্গে গোস্বামী মতের গিয়ে অমিলটা, পার্থক্যটা কোথায় হলো জানেন? স্মার্ত মত যেটাকে পরিত্যাজ্য করলেন, গোস্বামীরা সেটাকেও গ্রহণ করে নিলেন। 12 মাসে 12টা পার্বণ, 13টা পার্বণ তো আছেই। যেখানে মলমাস এসে উপস্থিত হয়, স্মার্তরা যে মলমাসে কোনো কিছুই করে না, গোটা মাসটাতে কিছুই করা যায় না, গোস্বামীগণরা বললেন ওই মাসে ভগবানের নাম করলে ভগবান অধিক তুষ্ট হয়। এই যে জ্যৈষ্ঠী মাস আসবে, মলমাস, এই বছর পুরুষোত্তম মাস, ওই মলমাসে অন্যান্য সব পূজা করা নিষেধ আছে, কোনো পুজোই হবে না, কিন্তু গোবিন্দের নাম আর গোবিন্দের পুজো প্রতিদিন হবে। আর নিয়ম সেবার মতো ফল পাবেন। যেমন নিয়ম সেবাতে দামোদর মাসে ভগবানকে ডাকলে ভগবান অধিক তুষ্ট হন, তেমনি পুরুষোত্তম মাসে ভগবানকে প্রসন্ন করার জন্য ভগবানকে ডাকলে ভগবান অধিক তুষ্ট হন। তাই 12 মাসে 13 পার্বণ, প্রত্যেক মাসেই একটা করে পার্বণ লেগে আছে। এই প্রথম যে যাত্রা চন্দন যাত্রা, বৈশাখ মাসে চন্দন যাত্রা, এরপর জ্যৈষ্ঠ মাস আসে। এই বছর আসবে না, আষাঢ়ে গিয়ে জ্যৈষ্ঠী পড়বে, কিন্তু প্রতি বছর তো বৈশাখের পর জ্যৈষ্ঠী পড়ে। জ্যৈষ্ঠীতে পূর্ণিমা আসে, পূর্ণিমায় জগন্নাথের স্নান যাত্রা, এটা দ্বিতীয় যাত্রা। আর স্নান যাত্রার পরে আষাঢ় আসে, আষাঢ়ে রথযাত্রা। আষাঢ়ের পর শ্রাবণ আসে, শ্রাবণে ঝুলন যাত্রা। শ্রাবণের পর ভাদ্র আসে, ভাদ্রে জন্মযাত্রা, ভগবানের জন্মাষ্টমী। আর শ্রীমতী রাধারানীর রাধাষ্টমী 15 দিন অন্তর অন্তর। তাহলে এই জন্মাষ্টমী, রাধাষ্টমী, ভাদ্র মাসে জন্মযাত্রা। আর ভাদ্রে জন্মযাত্রার পরে আশ্বিন মাস আগমন করে। আশ্বিন মাসে বিজয় যাত্রা। বিজয়া দশমীর দিন ভগবান রামচন্দ্র লঙ্কেশ্বর রাবণের উপর বিজয় করলেন, বিজয় যাত্রা। কার্তিক মাস আসে, বলল কার্তিক মাসে নিয়ম সেবা ব্রত। আর নিয়ম সেবা ব্রতের যেই অন্ত হয়ে গেল, অমনি আবার একটা যাত্রা পর্ব ভগবানের এসে উপস্থিত হলো। সেই যাত্রার নাম হচ্ছে রাস যাত্রা। আশ্বিন মাসে বিজয় যাত্রা, কার্তিক মাসে রাস যাত্রা। অগ্রহায়ণ মাসে বললেন, অগ্রহায়ণ মাসে ভগবানের নবান্ন যাত্রা, ভগবান নব অন্ন গ্রহণ করেন। আর পৌষ মাসে পুষ্যা যাত্রা, পৌষ মাসের পূর্ণিমার দিনে পুষ্যা নক্ষত্রে ভগবানের পুষ্যাভিষেক হয়। মাঘ মাসে বললেন, মাঘ মাসে তো ভগবানের এক এক পার্ষদের জন্ম উৎসব, অদ্বৈত সপ্তমী, নিত্যানন্দ ত্রয়োদশী, এই সমস্ত হওয়ার পরেই ফাল্গুন মাস, ফাল্গুন মাসে দোলযাত্রা। আর চৈত্র মাসে বলরামের রাসযাত্রা। এই এতগুলো প্রত্যেক মাসেই একটা করে উৎসব, কোনো মাস বাদ নেই। এর মধ্যে আজকে ভগবানের সর্বপ্রথম যে উৎসব শুরু হয় তার নাম চন্দন যাত্রা। জগন্নাথের কাছে এই চন্দন যাত্রা 21 দিন ধরে চলে। আর আমাদের এখানে যেখানে যেখানে চন্দন যাত্রা পালন করা হয়, সেখানে কোথাও একদিন পালন হয়, আজকের দিন, কোথাও বা পূর্ণিমা অবধি পালন হয়। নবদ্বীপাদিতে পূর্ণিমা অবধি পালন, পূর্ণিমার দিনে গিয়ে ভগবানের নৌকা বিলাস হয়, আর পূর্ণিমার দিন চন্দন যাত্রাকে বিশ্রাম দেওয়া হয়। এই চন্দন যাত্রা অতিশয় শুভ দিন। এই অক্ষয় তৃতীয়াতে এতগুলো যোগ হয়েছে ভগবানের, এত লীলার সংমিশ্রণতা। তাই এত লীলার সংমিশ্রণতা হয়েছে বলে এই তৃতীয়াকে অক্ষয় করা হয়েছে। বলেন এই তৃতীয়াটি অক্ষয়,
এই তৃতীয়ার দিনে আপনি যে পুণ্যকর্ম করবেন সেটি অক্ষয় হবে। এবার পুণ্যকর্ম কি করব না, বৈশাখশ্চ দানম, বৈশাখ মাসে দান কর্ম করতে হয়। বললেন কিছু পারুন না পারুন তুলসী দেবীকে জলদান করুন, এইটুকু তো পারা যায়। তুলসীকে জলদান করলেই সেটুকুও অক্ষয় হয়ে যাবে। কেউ সিঁদুর দান করেন, অক্ষয় সিঁদুর ব্রত, অক্ষয় সিঁদুর দান করেন। কেউ আবার ব্রাহ্মণকে সেবা করান, ব্রাহ্মণ ভোজন করান। এই রূপে কেউ হরিকথা দান করেন, ভগবানের কথা নিবেদন করেন। কেউ হরিনাম দান করেন, কেউ হরিনামের লোকেদের জল সেবাদি করান। এক একজন যে যেমন পারেন পুণ্যকর্ম করেন। যে কর্মটাই পুণ্যকর্ম করবেন সেটাই অক্ষয় হবে আজকে। তাই আজকের দিনটা অতি শুভ দিন। আর এই অতি শুভ দিনে ভগবান বালমুকুন্দ শ্রীগোবিন্দ আনন্দকন্দ সচ্চিদানন্দ ব্রজেন্দ্র নন্দন, এই যে চন্দনযাত্রার সূচনা হলো, চন্দনযাত্রার সূচনার কথা চরিতামৃতে উল্লেখ না থাকলেও চন্দনযাত্রার কথা স্বয়ং মহাপ্রভু নিজ মুখে বলেছেন। গৌরবাসীরা জানত না যে চন্দনযাত্রা কি। চন্দন সবার ঘরেই আছে, চন্দনের পিঁড়ি নিয়ে সবাই বসছেন। চন্দনটি তো সামান্য বস্তু নয়, এটি দিব্য বস্তু। ভগবানের পঞ্চ উপচার ছাড়া যে পূজা হয় না, সেটা স্মার্ত মতের বিধানে লেখা আছে। আপনি কম করে 5টা উপচার ভগবানকে দিতেই হবে। আর এই 5টা উপচারের মধ্যেই প্রথমেই যে উপচার, সেই উপচারের নাম গন্ধ। গন্ধ মানেই চন্দন, কারণ দেবতারা চন্দনে আকৃষ্ট হন। দেবতাদের আকর্ষণ করার জন্য সুগন্ধির প্রয়োজন। দুর্গন্ধে অপদেবতাদের আকর্ষণ, আর সুগন্ধে দেবতাদের আকর্ষণ। দেবতাদের আকর্ষণ করতে গেলে, দেবতাদের কৃপা আকর্ষণ করতে গেলে চন্দনের প্রয়োজন। চন্দনের গন্ধে দেবতাদের আকর্ষণ হয়। যিনি চন্দন লেপন করেন, চন্দন দ্বারা তিলক ধারণ করেন, যিনি চন্দনের অর্পণ করেন ভগবানে, সে যে দেবদেবী হোক না কেন, সেই দেবতা সেই দেবী তার প্রতি অতিশয় তুষ্ট হন। চন্দনের এতটা ভূমিকা। সেই চন্দন, এই চন্দন প্রত্যেকের বাড়িতেই ছিল, প্রত্যেক বাঙালির বাড়িতে, প্রত্যেক ভারতীয়র বাড়িতে। কিন্তু বাঙালিরা জানতো না যে অক্ষয় তৃতীয়ার দিন গোবিন্দকে চন্দন লাগাতে হয়। এ বাঙালিদের জানা ছিল না। আমার গৌর সুন্দর জানালেন। রেমুনাতে গিয়ে ক্ষীরচোরা গোপীনাথে প্রভু বসেছেন। আর সেই ক্ষীরচোরা গোপীনাথে বসে, গোপীনাথের কাছে বসে তিনি তার পরম গুরুদেব, গুরুদেবের গুরুদেব, মহাপ্রভুর গুরুদেব ঈশ্বর পুরীপাদ, আর ঈশ্বর পুরীপাদের গুরুদেব শ্রী মাধবেন্দ্র পুরীপাদ। এই মাধবেন্দ্র পুরীপাদের মহিমা নিজ মুখে মহাপ্রভু বর্ণনা করছেন। কোথায় আছো, কোথায় আছো মাধবেন্দ্র পুরী, যার লাগি গোপীনাথ করলেন ক্ষীরচুরি। নিতাই চাঁদ বলছেন, প্রভু তুমি এরকম করে বলছো কেন? বললেন, আমি মাধবেন্দ্র পুরীকে খুঁজছি। বললেন, কি করে খুঁজে পাবে? তিনি তো আর দেহে নেই, তিনি তো বিদেহী হয়ে গেছেন। দেহ ছেড়ে যখন আত্মা চলে যায়, তাকে কি আর খুঁজে পাওয়া যায়? বলো, পাওয়া যায় না। কিন্তু যারা ভজন আদি করেন, তাদের সাধারণত সামান্য নিয়ম অনুযায়ী তাদেরকে যদি শ্মশানে নিয়ে গিয়ে চিতাতে পোড়ানোও হয়, অগ্নিদগ্ধও করা হয়, যদিও যিনি কৌপিন ধারণ করেছেন, সন্ন্যাস নিয়েছেন, শিখাসূত্র ত্যাগ করে তিনি অগ্নি অস্পৃশ্য, অগ্নি তিনি সারা জীবন স্পর্শ করবেন না, আর অগ্নিও তাকে আর স্পর্শ করবে না, এটাই নিয়ম। সন্ন্যাসীর কখনো অগ্নিদহন হয় না, সন্ন্যাসীর কখনো অশৌচ হয় না, সন্ন্যাসীর কোনো ক্রিয়াকর্মেরও প্রয়োজন হয় না। তিনি নিজের পিণ্ড দান করেই সন্ন্যাস গ্রহণ করেছেন। এই সন্ন্যাস যে গ্রহণ করেছে তার সমাধি হয়, এটাই নিয়ম। কিন্তু এখন স্থানাভাবে আর পরিবেশের ভারসাম্যতা রক্ষার জন্য সন্ন্যাসীদেরও দহন করা হচ্ছে, দাহ করা হচ্ছে। দাহ করলেও সেই দাহের যে সামান্য শেষাংশ ছাই, সেই ভস্ম নিয়ে এসেও তাকে সমাধি দেওয়ার প্রচেষ্টা শিষ্যগণ, ভক্তগণ, অনুরাগীগণ
বা সন্ন্যাসীগণও চেষ্টা করেন যে সে যদি দাহ হয়ে যায় তার অল্প একটু ছাই নিয়ে একটা ছোট হলেও সমাধি করি। সমাধি থাকবেই, ভজনশীল ব্যক্তি সমাধিস্থ অবস্থায় থাকেন। সমাধি কেন করা হয়? সমাধি এই কারণে করা হয়, যারা মায়িক জীব তারা দেহ রক্ষা করার পর তাদের 84 ক্রোশ যোনির পরিক্রমণ শুরু হয়। তারা তাদের কর্মফল অনুযায়ী আবার কখনো উচ্চজনী আর কখনো নিম্নজনীতে যাওয়া আসা করেন। কিন্তু যারা ভগবৎ সিদ্ধ জীব, যারা নিত্য মায়ামুক্ত, সেই নিত্য মায়ামুক্ত সাধু সিদ্ধ সিদ্ধগণ তাদের সমাধি করে রাখলে সেই সমাধিতে তাদের চেতন আত্মাটা বিরাজ করে। আর ওই চেতন আত্মাটা বিরাজ করেন বলে আমাদের ওনারা কথা শোনেন, আর কথা শুনে আমাদেরকে নিতাই গৌরের চরণে অনুপ্রেরণা করিয়ে দেন। এই জন্যে সমাধি করা হয় যে প্রভুর কাছে তো আমি পৌঁছাতে পারবো না, কিন্তু প্রভুর ভক্তরা আমাকে পৌঁছিয়ে দেবেন। তেমনি মহাপ্রভু বলছেন মাধবেন্দ্র পুরীপাদ দেহ রেখেছেন ঠিকই, কিন্তু মাধবেন্দ্র পুরীপাদের যে সমাধি সেখানে তিনি চিন্ময় রূপে বিরাজ করছেন। তাই বলছে কোথায় আছো, কোথায় আছো মাধবেন্দ্র পুরী। যার লাগি গোপীনাথ করলেন ক্ষীরচুরি। আমরা চলে যাব, আমরা এসেছি, আমরা চলে যাব, এটাই নিয়ম জগতের। কিন্তু ভগবানের ভক্তরা এসেছেন কিন্তু যাবেন না, গেলেও থাকবেন। আর থেকে বললেন ভগবান যেমন চিরকাল আছেন, চিরকাল ছিলেন আর চিরকাল থাকবেন, তেমনি ভগবানের ভক্তরাও চিরকাল ছিলেন, চিরকাল আছেন আর চিরকাল থাকবেন। এর অনেক প্রমাণ পাওয়া যায়। নরোত্তম যাচ্ছেন খেতুরি থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে, যেতে যেতে রাত্রিবেলায় ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে যখন পড়েছেন, রাত্রে দুইজন সন্ন্যাসী ত্যাগী মহান্ত তাকে এসে দর্শন দিয়েছেন। দর্শন দিয়ে বলে দিয়েছেন তুমি যে রাস্তায় যাচ্ছ এই রাস্তা থেকে কিছুটা দূরে গেলে আর একটা গাছ পাবে, সেই গাছের পাশে রাস্তা ধরে বৃন্দাবন যাবে। আর তোমাকে যে দুগ্ধ পান করিয়েছে তিনি স্বয়ং মহাপ্রভু। মহাপ্রভুই সাক্ষাৎ এসে তোমায় দুগ্ধ পান করিয়েছেন। এবার নরোত্তম যখন ব্রজে গিয়ে পৌঁছালেন, জীব গোস্বামীকে বললেন যে আমি আসার সময় এই ঘটনা ঘটেছে। এক উজ্জ্বল বর্ণধারী অরুণবসন পরিহিত ব্যক্তি আমাকে ক্ষুধা লেগেছিল বলে দুধ পান করিয়েছিলেন। আর ওই রাত্রেই দুই ভাই দুইজন বাবাজি এসে আমায় দর্শন দিয়েছিলেন। মহাপ্রভু ওনাকে তো এনারা চিনিয়ে দিলেন, ওনাদেরকে কে চেনাবে? জীব গোস্বামী বললেন ওনারা দুইজন রূপ আর সনাতন। মহাপ্রভুর কৃপাতে ওনারা ব্রজের, যারা ব্রজে আসছেন ব্রজবাস করবেন তাদেরকে ছত্রছায়া দান করে চলেছেন। মহাপ্রভু বলেছেন বৃন্দাবনে যতজন যাবে তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা তোমাদের দুই ভাইকেই করতে হবে। সেই কথা রক্ষা তারা এখনো করে যাচ্ছে। সেই রূপে ওই চিন্ময় আত্মাটা থেকেই যায়। কোথায় আছো, কোথায় আছো মাধবেন্দ্র পুরী, যার লাগি গোপীনাথ করলেন ক্ষীরচুরি। এই কথা যখন বললেন প্রভু, তখন নিত্যানন্দ প্রভু বলছেন যখন মাধবেন্দ্র পুরীর নামটা এসেইছে, তখন মাধবেন্দ্র পুরীর জীবনচরিত যদি আপনি আস্বাদন করান। এই মাধবেন্দ্র পুরীর সঙ্গে দুটো তিথির খুব যোগাযোগ, তাই দুটো তিথিতেই মাধবেন্দ্র পুরীপাদকে স্মরণ করা হয়। এক অন্নকূট তিথির আর এক এই চন্দনযাত্রা তিথির। মাধবেন্দ্র পুরীপাদের লীলা শ্রীমন মহাপ্রভু শ্রবণ করাচ্ছেন। মাধবেন্দ্র পুরী পৌঁছিয়েছেন বৃন্দাবনে, অযাচিত ব্রত নিয়েছেন। অযাচিত ব্রত মানে কাউকে কিছু চাইবেন না, সন্ন্যাসী, পুরীবর্গের সন্ন্যাসী। শঙ্করাচার্য 10 জন শিষ্য করেছিলেন, আর 10 জন শিষ্যের 10টা উপাধি দিয়েছিলেন। গিরি, গিরি মানে পর্বত পাহাড়, গিরি, পুরী, ভারতী, বন, অরণ্য, সরস্বতী, পর্বত, এই রূপে সাগর, এই রূপে 10টা সন্ন্যাসী বর্গ আছে। তাদের 10 নামী সন্ন্যাসী বলে। এই 10 নামী সন্ন্যাসীর মধ্যে পুরীবর্গের মধ্যে মাধবেন্দ্র পুরী দীক্ষা নিয়েছেন। তার দীক্ষা হয়েছে, তিনি দীক্ষার পর তার নাম মাধবেন্দ্র পুরী।
তিনি যখন দীক্ষা নিয়েছেন গুরুদেবের কাছে, গুরুদেবের নাম লক্ষ্মীপতি, এই লক্ষ্মীপতি পুরীর কাছে যখন দীক্ষা নিয়েছেন তখন লক্ষ্মীপতি পুরীর চরণ ধরে প্রতিজ্ঞা করেছেন, আমি আজীবন কাউকে কোনো ভিক্ষা চাইব না, যদি গোবিন্দ আমার মুখের সামনে এনে খাদ্য জোটায় তবেই নেব, না হলে নেব না। গুরুদেব বললেন, এ কি করে হবে? সন্ন্যাসী তো আর চাকরি করতে পারে না, ব্যবসা করতে পারে না, কাজ করতে পারে না, সন্ন্যাস নিলে এগুলো তো হবে না। সন্ন্যাসীর একটাই বৃত্তি, ভিক্ষাবৃত্তি। তো ভিক্ষাবৃত্তিও যদি তুমি না করো তাহলে তোমার পেট ভরবে কি করে, জীবন যাপন হবে কি করে? বললেন, যার জন্য সন্ন্যাস নিয়েছি, জীবন রাখতে হলে তিনি রাখবেন, মারতে হলে তিনি মারবেন। এই রকম অযাচিত বৃত্তি নিয়ে তিনি পরিভ্রমণ করেন তীর্থে তীর্থে। আর পরিক্রমণ করতে করতে পৌঁছিয়েছেন বৃন্দাবন। বৃন্দাবনের যে দর্শন আমরা আজকে করছি, এই বৃন্দাবন তখন ছিল না। তখন বৃন্দাবন মানে ছিল যমুনা নদী আর গিরিরাজ, আর কিছু নেই। বিস্তীর্ণ বন আর বন, কাঁটার বন, তমালের বন, কদম্বের বন। গোটা বৃন্দাবন ভূমিতে কোনো মানুষ নাই, জন নাই, গ্রামগঞ্জ করে কেউ কেউ থাকে। কোনটা কি গ্রাম, কোনটা কার লীলাস্থলী, কেউ কিছুই জানে না। শুধু জানে যমুনা নদী আছে আর এই গিরিরাজ আছে, এই এতটার মধ্যে যা আছে সব বৃন্দাবন। এই রকম ছিল বৃন্দাবনের অবস্থা। মাধবেন্দ্রপুরী গিয়েছেন, যমুনায় স্নান করেছেন, বন পার হতে হতে পৌঁছিয়েছেন গিরিরাজ। আর গিরিরাজ পর্বতের পরিক্রমা দিয়ে একটা কদম্ব বৃক্ষতলায় এসে শয়ন করেছেন, বসে আছেন, মালা জপ করছেন। এক বালক, এক গয়লা এসেছেন বাঁকে করে দুধ নিয়ে। আর বাঁকে করে দুধ নিয়ে এসে পুরীপাদকে বলছেন, প্রভু আপনার মুখটা মলিন দেখাচ্ছে, ক্ষুধায় কাতর আপনি, এই 2 ভাঁড় দুধ আছে আমার কাছে, এই দুধটা আপনি সেবা করেন, সেবা করে ভাঁড় দুটো ধুয়ে রাখবেন, আমি এসে নিয়ে যাব। এবার ওই 2 ভাঁড় দুধ তিনি সেবা করেছেন, পুরীপাদকে দিয়েছেন, আর পুরীপাদ সেবা করেছেন তা নয়। পুরীপাদ মালিকা জপ করছিলেন, ওই গয়লাকে ইশারা করে দেখিয়েছেন, ওইখানে রেখে দে। গয়লা ওখানে রেখে দিয়েছে, গয়লা চলে গিয়েছে। তিনি তার মালা জপ পূর্ণ করেছেন, সন্ধ্যা নেমেছে। একবার আহার করেন দিনে, ওইখানে ওই ভাঁড়টা দুধ দুটো সেবা করেছেন। সেবা করার পর নয়ন থেকে অশ্রুপাত হচ্ছে, গোটা শরীর পুলকিত হচ্ছে, মনটা ভজনে অনুরক্ত হচ্ছে, সংসারের প্রতি বিরক্ত বৈরাগ্যতা আরও বৃদ্ধি পাচ্ছে। চিন্তা করছেন, এ কীরকম হলো, আমি তো বহুদিন গোরস পান করেছি, কিন্তু কোনো দুগ্ধ পানে তো এই রকম শরীরে অনুভূতি হয়নি, কারণ দুগ্ধটা তো সামান্য নয়। চিন্তা করেছেন, হয়তো ধাম মহিমায় দুগ্ধের এই রকম প্রভাব, কারণ সামান্য স্থানের যে পদার্থ আর ধামের যে পদার্থ, সেই পদার্থ তো এক নয়। এখানেও ধুলো আছে, বৃন্দাবনেও ধুলো আছে। ওই বৃন্দাবনের ধুলো যদি জিহ্বাতে লাগান, জিহ্বাতে স্পর্শ করেন, যদি বিশ্বাস করেন ওই বৃন্দাবনের রজপান করলে আপনার শরীরের রোগ মুক্ত হয়ে যাবে। এখানকার ধুলোতে তো শরীরের রোগ মুক্ত হবে না, ধুলো তো ধুলোই। ওখানকার ধুলো খেলে শরীরের রোগ মুক্ত হয়ে যায়, এখানকার ধুলোতে তো হচ্ছে না। কেন হচ্ছে না? বলল, ধামের ধুলোটা। ওখানে রাধা গোবিন্দের চরণের রজ মিশে আছে, ওখানে মহাপ্রভুর চরণের রজ মিশে আছে, ওখানে রামচন্দ্রের চরণের রজ মিশে আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক শ্রীগোবিন্দের যত গাভী, শ্রীগোবিন্দের যত পরিকর, যত ভক্ত, কত ভক্তের পদধূলি, কত ভক্তের চরণধূলি, ভগবানের চরণধূলি, ভগবানের ধেনুবৎসের চরণধূলি, সবার চরণধূলি ওখানে মিশে আছে। এমন তো কেউ নেই যে ওই রজের মহিমা গুণগান করেনি, এমন কেউ নেই যে রজের জন্য রজকে প্রার্থনা করেনি। বারবার প্রবোধানন্দ রসসুধা নিধিতে বৃন্দাবনের ওই রাধারানীর চরণখলিত রেণুকে স্মরণ করেছেন। উদ্ধবজি বারবার বলেছেন, বন্দে ব্রজস্ত্রীণাং পাদরেণু ভিক্ষস যাস্য গায়তি ত্রিলোকং ভুবনপ্রয়ম। 3 লোককে যে স্ত্রীলোকগণ গান, কৃষ্ণ গুণগান করে ভরিয়ে দেন, সেই কৃষ্ণের প্রেমদাসী স্বরূপা যারা কৃষ্ণকে পেয়ে গেছেন, কৃষ্ণ যাদের হয়ে গেছে, সেই কৃষ্ণ প্রাপ্তকারিণী গোপীদের পদরেণু আমি বারবার ভিক্ষা করি। আর তো কিছু চাইনি। সেই রূপে ধাম মহিমায় হয়তো দুগ্ধের মধ্যে এইরকম গুণ দেখা গিয়েছে। মালা জপিকা জপ করতে করতে যখন মধ্যরাত্রি পার হয়ে ব্রহ্ম মুহূর্তের সময় হয়েছে,
সেই ব্রহ্ম মুহূর্তের সময়ে তিনি শয়ন করেছেন। দেখুন, এই যে মালিকা জপ করতে করতে সারা রাত্রি ব্যাপী পার করা আর ব্রহ্ম মুহূর্তের মধ্যে শয়ন করা, এই কাজ আমরা এখন করছি। কিন্তু আমরা কি করছি বললো, আমরা মোবাইল চালাতে চালাতে ওই রাত 12টা পার করে ভোর 4টে গিয়ে শুচ্ছি। ওই মোবাইল না চালিয়ে যদি নাম করতে করতে ভোর 4টেই শুতে পারতাম, হয়তো গোবিন্দ আমায় দর্শন দিয়ে দিতেন। আমরা সেই রাতটা পার করছি, সেই কাজটা পার করছি, সময়টা পার হচ্ছে, জীবনের মধ্যে আয়ুগুলো বেরিয়ে চলে যাচ্ছে, আর তো ফিরবে না দিনটা, আর তো ফিরবে না রাতটা, কিন্তু ভগবত নাম ছাড়াই ওই মোবাইল টানতে টানতেই পার হয়ে গেল। লোকেদের কি বলবো, আমিও তো তাই করি, সবাই তাই করে। সেই রূপে মাধবেন্দ্র পুরীপাদ তিনি মালিকা জপ করতে করতে মধ্যরাত্রি পার করে যখন তন্দ্রাচ্ছন্ন হয়েছেন, স্বয়ং শ্যামসুন্দর গোবিন্দ দর্শন দিয়েছেন, বলেছেন আমি পাশেই গোবিন্দ কুণ্ডে আছি, আমাকে উদ্ধার করো। তাড়াতাড়ি গিয়ে মাধবেন্দ্রপুরী সবাইকে খবর দিয়েছেন, গোবিন্দ স্বপ্ন দিয়েছেন, গোবিন্দ উঠবেন। বৃন্দাবনের সর্বপ্রথম বিগ্রহ, এর আগে কোনো বিগ্রহ বৃন্দাবনে ছিল না। বৃন্দাবনের ব্রজবাসীদের মনের আনন্দের সীমা নাই, তারা বাড়িতে যে যা রান্না করেছে সব নিয়ে এসছে গোপালের সেবা দেবে বলে। আর সেবা দেবে বলে যখন রান্না এনে জড়ো করা হয়েছে, সেই রান্নার স্তূপ হয়ে গেছে, অন্নকূট হয়েছে, গোপাল উঠেছেন, শ্রীনাথজি উঠেছেন। বলিয়ে শ্রীনাথ ভগবান কি। এই শ্রীনাথজির আবির্ভাব হলো, শ্রীনাথজিকে গোবর্ধননাথকে গোবর্ধনের উপর বসানো হয়েছে। মাধবেন্দ্রপুরী সুন্দর করে যেমন তার জোগাড় হয়েছে, পাথরের দেওয়াল করেছেন, ঘাস দিয়ে ছাউনি করে দিয়েছেন, শ্রীনাথজিকে বসিয়েছেন, মাধুকরী করেন। বললেন এতদিন তো করতেন না, আজকে করেন কেন? বলল আজকে গোবিন্দের জন্য করতে হবে, আমি না খেতে পাই, গোবিন্দকে তো খাওয়াতে হবে। পুরীপাদকে নামতেও হয় না, গোবিন্দ নিজেই জোগাড় করে নিয়ে চলে আসেন। এক একদিন এক একজন, অষ্টকালীন সেবা হচ্ছে। দেখুন, যার কিছু নাই সে অষ্টকালীন সেবা করছে। অষ্টকালীন সেবা মানে 8 প্রহরে 8 বার ভোগ, আর 8 বার ভোগ 8 রকমের ভোগ, এক রকমের নয়। আমাদের সন্তানরা, ছোট ছোট ছেলে মেয়েরা যেমন সকাল থেকে রাত অবধি কতবার খায়, গোপালও তো তেমনই খায়। গোপাল তার থেকে বেশি খায় তো কম নয়। মা যশোদা চিন্তা করছেন, আমার গোপাল দিনে 8 বার খায়, আর 7 দিন 7 রাত গোবর্ধনকে ধরে দাঁড়িয়ে আছে। 7 দিন 7 রাত গোপাল কিছু খায়নি, তাই 7 দিনের 7 আর 8 বারের 8, 7 8টে 56টা ভোগ রান্না করে গোবর্ধন নামানোর পর গোপালকে 56 ভোগ খাইয়েছিলেন মা যশোদা। সেই 56 ভোগ এখনো চলছে, প্রভু সেবা করছেন। মায়ের স্নেহই তো একমাত্র পারে। শ্রীমতী রাধারানী চিন্তা করছেন গোবিন্দের জন্য কি কি রান্না করব। প্রভু হয়তো রান্নাটা গ্রহণও করবেন না, একটুখানি চেখে দেখবেন, কিন্তু করতে তো হবে। মালপুয়া, ঘৃতান্ন, লুচি, পুরি, কত রকমের রান্না, কত রকমের আয়োজন। লিখতে 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 শেষকালে যখন আর লিখতে পারছেন না, তখন কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, ভোগের যত দ্রব্য কহিতে না পারি, পরিবেশন করেন শ্রী রাধা ঠাকুরানী। বলল রাধারানী যা রান্না করেছেন আমি তো জানিই না অর্ধেকের নাম। যেগুলোর নাম জানি সেগুলো না হয় লিখব, যেগুলোর নাম জানি না সেগুলো কি করে লিখব? সেই রূপে ভগবানের জন্য সেই ভোগের ব্যবস্থা ভগবান নিজে করেছেন। প্রভু যখন অবতীর্ণ হন, আবির্ভূত হন, তখন নিজের জোগাড় নিজেই করেন। এটাই নিয়ম। ভগবান নিজের খাবারের জোগাড় নিজে ঠিক করে আনেন। না হলে কোনো মন্দির, কোনো বিগ্রহ, যেগুলো প্রতিষ্ঠিত বিগ্রহ, সেই বিগ্রহের সেবা আজ অবধি বন্ধ হয়েছে? কোথাও কোথাও বন্ধ হয়নি। যত কষ্টই হয়েছে, সেবায়িতদের বাড়িতে রান্না চড়েনি, হাঁড়ি চড়েনি, কিন্তু গোবিন্দের ভোগ হয়েছে, গোবিন্দ সেবা করেছে, এই নিয়ম। সেই রূপে মাধবেন্দ্রপুরী গোপালের সেবা করছেন শ্রীনাথজি। বৈশাখ মাসের প্রখর রোদ, আর সেই প্রখর রোদ, গোবর্ধনের উপরে গোপাল আছেন। গোপাল বলছে আমার অঙ্গে জ্বালা করছে, অঙ্গে জ্বালা করছে, তুমি চন্দন নিয়ে এসো, চন্দন নিয়ে এসে আমার অঙ্গে মাখাও। অক্ষয় তৃতীয়ার দিন থেকে আমি চন্দন মেখে ঠান্ডা হই। তারপর যখন 21 দিন পার হয়ে যায়, অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের সচরাচর এত আগে তো হয় না, বেশিরভাগ সময় মধ্য জায়গায় অক্ষয় তৃতীয়া হয়। এই 14, 15, 16, 17 এইরকম অক্ষয় তৃতীয়ার দিন হয়। এবছর মলমাসটা জ্যৈষ্ঠী মাসে পড়বে, তাই অক্ষয় তৃতীয়া এত আগে চলে এসছে।
সেই অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন ধরে আমি চন্দন মাখি। কোথায় মাখো প্রভু? জগন্নাথ রূপে আমি জগতের নাথ হয়ে কলির ধাম পুরীতে জগন্নাথ রূপে চন্দন লেপন হয় আমার অঙ্গে। চন্দনের পট্টডোর নির্মাণ হয়। কাপড়ে চন্দন ঘষে পাণ্ডাজিরা অনেক দিন আগে থেকে চন্দন ঘষেন প্রতিদিন। আর সেই চন্দনের মধ্যে কর্পূর মেশানো হয়। চন্দন শীতল, কর্পূর আরও শীতল। কর্পূর আর চন্দনকে মিশ্রিত করে তার মধ্যে কেশর দিয়ে সেই চন্দনকে সুন্দর করে, সেই চন্দনকে মেশানোর পর, মাখার পর, বাটার পরে সেই চন্দন কাপড়ে লেপন করা হয়। অঙ্গে তো চন্দন দেওয়া হয়, তার সঙ্গে সঙ্গে চন্দন মিশ্রিত যে বস্ত্র, চন্দনে মেশানো, চন্দনে চর্চিত যে কাপড়, সেই কাপড় জগন্নাথকে পরানো হয়। কেন? যাতে জগন্নাথ শীতল হন। ভগবান যদি সুখে থাকেন তাহলে আমরাও সুখে থাকব, এটাই নিয়ম। এই কারণেই ঝাড়া দেওয়া হয় বৈশাখে। নারায়ণের মাথায় সারা দুপুর এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা করে জল পড়ছে, আর মহাদেব তো সকাল থেকে রাত অবধি ঝাড়াতেই বসে আছেন। মহাদেবের তো ঘরে সেই সকালে ঝাড়া শুরু হলো, সেই বিকালবেলায় ঝাড়া উঠবে। তুলসী দেবীকে এক ফোঁটা এক ফোঁটা করে জল দেওয়া হয়। কেন? বলেন তুলসী দেবীর মধ্যে ভগবান বসবাস করেন। সবাই তো শালগ্রাম পর্ষের অধিকারী নয়। আমাদের শাস্ত্রে কাউকে কোনো রকমভাবেই ছোট করা হয়নি। আমরা হয়তো ভাবি, বা কিছু গোঁড়া লোক আছেন যারা শাস্ত্র বোঝেন না, পড়েন না, তারা বলেন, বললো কি বলেন না, ওইখানে ব্রাহ্মণদের বড় করা হয়েছে, অন্যদের ছোট করা হয়েছে। তা নয়। অধিকারী নয় চায় ধর্ম আচরিতে, অচিরাদ বিনাশ পায় সে হাসিতে খেলিতে। অধিকার যদি না থাকে সেই কর্ম করতে গেলে তার বিনাশ হবে। তাই বিনাশ যাতে না হয় সেই বস্তুকে অন্যদিকে অনুকল্প অধিকার দেওয়া হয়। দৃষ্টান্ত দিয়ে উপলব্ধি করুন। এক ব্যক্তি, তার বাবা একটা স্কুল তৈরি করেছে, বিদ্যালয়। এবার সেই বিদ্যালয়ে সে গিয়েছে, তাকে খুব সম্মান করছে, বাবার তৈরি স্কুল ছেলে গিয়েছে। যতই সম্মান করুক, স্কুলে জেলে তাকে গলায় মালা পরাক, তাকে বসাক, মিষ্টি জল খাওয়াক, কিন্তু স্কুলের যে বিদ্যালয়ের শিক্ষকতা করতে কি তাকে দেবে? শিক্ষকতা করতে দেবে না। কেন? বলল শিক্ষক রূপে যারা নিযুক্ত হয়েছেন তারাই শিক্ষকতা করবে। সে যদি বলে না না আমার বাবার তৈরি স্কুল, তাহলে আমাকে শিক্ষকতা কেন করতে দেবে না? বলল না, আপনার বাবার তৈরি স্কুল, আপনি আসতে পারেন, বসতে পারেন, সম্মান পেতে পারেন, কিন্তু শিক্ষকতা করতে গেলে এরা যেমন পরীক্ষায় পাস করে শিক্ষক হয়ে নিযুক্ত হয়েছে, তেমনি আপনাকেও পরীক্ষা দিতে হবে এবং তাতে পাস করতে হবে। পরীক্ষায় পাস করার পর যদি আপনার এই স্কুলে নিযুক্তিকরণ হয়, তবেই আপনি শিক্ষক রূপে নিযুক্ত হতে পারবেন। এখানে তো যোগ্যতা থাকতেও অধিকার পেল না। কেন পেল না? বললো এই একই কারণে, শিক্ষকতা করতে গেলে নিযুক্তিকরণ হতে হবে। তেমনি যার যেটা স্থান নির্ধারণ হয়েছে কিসের উপরে ভিত্তি করে? বলল পূর্বজন্মের কর্মফলের উপর ভিত্তি করে। পূর্বজন্মের কর্মফল অনুযায়ী এ জন্মে দেহ পেয়েছি। এবার যে যে জায়গায় আছে সেই জায়গায় থেকে যদি ঠিকঠাক আচরণ করি তাহলে আরও ভালো দেহ পাবো, আর যদি ভুলভাল করি বলল তাহলে ভগবান ডিমোশন করে দেবেন। দেখুন, জগতের বিচার জগতের মতো, জগৎপতির বিচার জগৎপতির মতো। তার বিচার থেকে একটা পিঁপড়ে পর্যন্ত বাদ যায় না। তিনি সবার উপর নজর রেখে বসে আছেন। সেই রূপে ওই হরি তুলসী দেবীকে জলদান করার অনুকল্প বিধান দিয়েছেন শাস্ত্র। বললেন শিবকে সবাই সব সময় ছুতে পারবে না, শালগ্রামকে ছুতে পারবে না, কিন্তু হরি বৃক্ষকে সবাই জল দিতে পারবে। কি ব্রাহ্মণ, কি বৈশ্য, কি ক্ষত্রিয়, কি শূদ্র, কি পুরুষ, কি স্ত্রী, কি দীক্ষিত, কি অদীক্ষিত, সবাই। কেন? নাই হরি বৃক্ষে সাক্ষাৎ হরিবাস করেন। তাই ঝাড়াতে জল দেওয়া হচ্ছে কেন? বলল শীতল করা হচ্ছে। হরি যদি শীতল হন, হর যদি শীতল হন, জগৎ শীতল থাকবে। জগৎ শীতল থাকবে তবেই তো আমরা বেঁচে থাকব। সূর্যের এই প্রখর তাপ থেকে বাঁচার জন্য আমরা হরিকে জল দিচ্ছি। এখানে শাস্ত্র শিক্ষা দিচ্ছে, যেমন সূর্যের রৌদ্র থেকে বাঁচার জন্য তোমরা ভগবানের কে জলদান করছো,
তেমনি জগতে যখন ওই বিপদের তাপ তোমার উপর বর্ষিত হবে, তখনও তুমি তোমার দুই নয়নের জল গোবিন্দের চরণে দান করো। দুই নয়নের জল গোবিন্দের চরণে দান করো, দেখবে বিপত্তারণ মধুসূদন তিনি তোমায় বিপদ থেকে উদ্ধার করবেন। এই শিক্ষাটা থেকে যাবে। সেই রূপে মাধবেন্দ্র পুরীকে স্বয়ং জগন্নাথ, স্বয়ং শ্রীনাথজি বলছেন, যাও জগন্নাথপুরে, পুরীতে গিয়ে ওখান থেকে চন্দন নিয়ে এসো, দিয়ে আমার গায়ে লাগাও। আচ্ছা, চন্দন কি পাওয়া যায় না বৃন্দাবনে? বৃন্দাবনে না পাওয়া গেলেও কাছাকাছি কোথাও তো পাওয়া যায়। কোথায় বৃন্দাবন, কোথায় পুরী? এখন না হয় ট্রেন হয়ে গেছে, ফ্লাইট হয়ে গেছে, এক্ষুনি চাপবেন ওক্ষুনি নামবেন, তখন তো হাঁটা পথ। সেই বৃন্দাবন থেকে আসার পথে প্রয়াগরাজ আছে, প্রয়াগরাজই তো চন্দন পাওয়া যাবে, সেখান থেকে নিয়ে গেলেই হলো। ভগবান দেখছেন না না, ওখানেই পাঠাতে হবে, কারণ ওখানে পাঠালে তবেই কাজ হবে। এবার পাঠিয়েছেন মাধবেন্দ্র পুরীকে। আর ওদিকে রাজাকেও স্বপ্ন দিয়েছেন যে একজন সন্ন্যাসী আসবেন, তার নাম মাধবেন্দ্র পুরী, ওনাকে তুমি চন্দনের ব্যবস্থা করে দিও। পুরীপাদ এসে দাঁড়িয়েছেন, জগন্নাথকে প্রণাম করছেন, দেখছেন হ্যাঁ পাণ্ডাজিরা প্রতিদিন চন্দন ঘষছেন আর চন্দনের লেপন হচ্ছে। এই লীলার বর্ণনা চলছে, চন্দনের লেপন চলছে। চন্দনের লেপন চলছে যখন, তখন রাজার কাছে গিয়েছেন, রাজাকে বলেছেন আমার নাম মাধবেন্দ্র পুরী। রাজা তো শ্রবণ মাত্রে নিজের আসন ছেড়ে এসে পুরীপাদকে প্রণাম করেছেন, নিয়ে গিয়ে নিজের আসনে বসিয়েছেন, পাদ্য অর্ঘ্য দিয়ে পূজা করেছেন। পূজা করার পর বললেন আপনার নামটা আমাকে স্বয়ং ভগবান বলেছেন, স্বয়ং ভগবান জগন্নাথ আপনার নাম করে বলে দিয়েছেন উনি আসবেন, ওনাকে চন্দনের ব্যবস্থা করে দিও। তা আমি আপনার সঙ্গে চন্দন কাঠ পাঠিয়ে দিলাম। 5 বছর চন্দন কাঠ চলবে, সেই রকম চন্দনের কাঠ আমি এই বছরই পাঠিয়ে দিলাম। আবার আগামী বছর পাঠিয়ে দেবো বৃন্দাবনে যত চন্দন লাগে। আর শুধু কাঠ দেননি, কাঠের সঙ্গে সঙ্গে 4 জন পাণ্ডা দিলাম যারা এই চন্দন ঘষবে, আর 2 জন দিলাম যারা এই পাণ্ডাদের বেতন দেবে আর মাইনে দেবে আর পুরী যাওয়া আসা করবে। এই 6 জন লোক দিয়ে 2 গরুর গাড়ি বোঝাই চন্দন কাঠ দিয়ে মাধবেন্দ্র পুরীকে বিদায় দিয়েছেন রাজা। পুরীপাদ মনে মনে ভাবছেন, শুনেছি রেমুনান নামক স্থানে এক গোপীনাথ আছেন যিনি রামচন্দ্রের দ্বারা প্রতিষ্ঠিত। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র স্বয়ং সীতা দেবীকে নিজের রূপ দেখিয়েছিলেন। একদিন রেমুনাতে, চিত্রকূটের মধ্যেই রেমুনা ক্ষেত্র পড়ে এখনো, চিত্রকূটে যখন রামচন্দ্র 14 বছর বনবাসে ছিলেন, তখন একদিন শ্রীরামচন্দ্র বসে আছেন আর দূরে গরু চড়ছে আর গয়লারা গরু চড়াচ্ছে। ওই গয়লাদের দেখে রামচন্দ্র খুব হাসছেন। সীতা দেবী বললেন, প্রভু আপনি হাসছেন কেন? ও গরু চড়াচ্ছে, ছোট কাজ করছে, বাড়ির রাখাল বাগাল, তাদের দেখে কেউ হাসে? রামচন্দ্র বলছেন, তাদের দেখে আমি হাসছি না। তাহলে? বলে আমিও তো এ কাজ করব, তাই আমি হাসছি। বলে আপনি এ কাজ কখন করবেন? বলেন এই যুগে নয়, দাপরে যখন আমি কৃষ্ণ রূপে আসবো তখন আমি এ কাজই করব, এই গরুই চড়াবো। তাই গরু চড়াবো, গরু চড়াতে হবে দেখে আমি হাসছি, আর ওদেরকে দেখে দেখে শিখছি কেমন করে গরু চড়াতে হয়, আমার তো জানা নেই। ভগবানের কাছে যেই শুনেছেন আগ্রহ আরও বেড়েছে, তাহলে সেই রূপটা একবার দেখি। ধনুর্ধারী জানকী বল্লভ রামের রূপ, এই রূপের যে সৌম্যতা, এই রূপের যে গম্ভীরতা, রাম কেমন গম্ভীর সৌম্য, ধীর স্থির ধর্মমূর্তি, সেই ধীর স্থির গম্ভীর রাম, সেই রামের রূপটা যেমন, কৃষ্ণের রূপটাও কি তেমন হবেন? বললেন না না, তেমন হবে না। রাম কৃষ্ণ দোহু এক হে, भेद नहीं निमेष, इनके नयन স্থির হে উনকে চপল বিশেষ। রাম আর কৃষ্ণ দুজনাই একরকমই দেখতে, একজন দুর্বাদল শ্যাম আর একজন নবঘন শ্যাম, দুজনই শ্যামমূর্তি, কিন্তু ভেদ কি? বলল ভেদ একটাই, এনার চোখ, রামচন্দ্রের চোখ হচ্ছে স্থির চোখ, স্থির ধীর স্থির গম্ভীর, এনার মধ্যে ধৈর্য অধিক। আর ওনার চোখটা কেমন? বললেন ওনার চোখটা হচ্ছে চঞ্চল চোখ, তরল নয়নে তেরোছ চাহনি বিষম কুসুম বান। ওই বিষম কুসুম বান হারি
ভগবান শ্রীকৃষ্ণ। গীত গোবিন্দমে জয়দেব বলছেন, জাতীয় নয়ন মোদনম, যেই তুমি চোখ বন্ধ করো, শত শত বাণ যোজনম, 100টা বাণ তোমার চোখে যোজিত হয়ে যায়। আর যেই তুমি তাকাও, অমনি ওই 100টা বাণ গিয়ে ভক্তের হৃদয়টাকে বিদীর্ণ করে দেয়। সেই ভক্ত চিরকালের জন্য তোমার হয়ে যায়। সেই ভক্তের মনটাকে তুমি হরণ করে নাও। তোমার বাণীর, তোমার নয়ন কটাক্ষের এমনই মাধুরী। সেই নয়ন কটাক্ষযুক্ত শ্যাম সুন্দরের সুন্দর রূপটা একবার দেখতে চেয়েছিলেন সীতা দেবী। তাই ধনুক তীরের যে ফল, সেই ফল দ্বারা যে বিগ্রহ নির্মাণ করেছিলেন, সেই বিগ্রহই হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ। এই গোপীনাথ বিগ্রহকে ভগবান কৃষ্ণ উদ্ধবকে দিয়েছিলেন। উদ্ধবজি এই বিগ্রহ কাশীতে প্রতিষ্ঠা করেন, কাশীতে সেবা হতো। পরবর্তীকালে শঙ্করাচার্য কাশী থেকে এই বিগ্রহ নিয়ে এসে রেমুনাতে প্রতিষ্ঠা করেছেন। ইচ্ছা হয়েছে মাধবেন্দ্রপুরীর রেমুনাতে গিয়ে একবার দর্শন করব। দর্শন করতে গিয়েছেন। সন্ধ্যার সময় আম্রকেলি ভোগ হয় গোপীনাথের। 12 ভাঁড় 12 ভাঁড় ক্ষীরের ভোগ গোপীনাথকে দেওয়া হয়। 12 ভাঁড় কেন? কেউ কেউ বলেন 12 মাস, তাই 12টা ভাঁড়। আর কেউ কেউ বলেন 12 গোপাল, ভগবানের 12টা সখা। মা যশোদা যখন নবনির্মাণ করেন, তখন চিন্তা করেন আমার বন্ধুর সঙ্গে তো 12টা ছেলে খেলতে গিয়েছে, তাই তারাও তো আসবে খেলা করে, তারাও তো গরু চড়িয়ে আসবে, আমার গোপাল শুধু খাবে, তারা কি খাবে? তারা মুখ দেখবে। তাই 12 ভাঁড় ক্ষীর মা যশোদা নির্মাণ করেন। এবার প্রশ্ন হতে পারে, যদি 12টা বন্ধু হয়, কৃষ্ণকে নিয়ে তো 13 জন, তাহলে 13টা করা উচিত নয়? খাবারের জায়গাটা তো 13টা হবে। বলল না না, কৃষ্ণের জন্য কোনো দরকারই নেই। কারণ কৃষ্ণকে যখন কৃষ্ণ কোনো সখাকে ক্ষীর দিতে যায়, তখন সখা বলে আগে অর্ধেকটা তুই খেয়ে নে। কারণ খেলে কি হবে? বলল কৃষ্ণ প্রসাদে ক্ষীরটা আরও মিষ্ট হয়ে যাবে। একেতে তো ক্ষীর মিষ্ট, তার উপরে মা যশোদা রেঁধেছে, সে তার মিষ্টতা আরও বেশি। আর তারপরে গোপাল যখন অর্ধেকটা খেয়ে নেবে, তখন গোপালের প্রসাদে ক্ষীরটা আরও মিষ্ট হয়ে যাবে। তাই প্রত্যেকের ওই হাঁড়ি থেকে গোপাল অর্ধেকটা খায়, অতি গোপালের পেট ভরে যায়। 12টা সখার জন্য মা যশোদা ক্ষীর নির্মাণ করেন। সেই 12 ভাঁড় ক্ষীরের ভোগ এখনও ক্ষীরচোরা গোপীনাথে গেলে ভোগ ক্ষীরই, মূল ভোগ ক্ষীর। তো সে ক্ষীর সারাদিন তৈরি হচ্ছে, সারাদিন বিক্রি হচ্ছে, আর তার স্বাদও আলাদা। সেই ক্ষীর যেই তুলেছেন মাধবেন্দ্রপুরীকে শুনিয়েছেন পাণ্ডা মাহাত্ম্য, পুরীপাদ ভাবছেন আমিও যাব শ্রীনাথজিকে ক্ষীর দেবো এরকম। যদি একটু ক্ষীর পেতাম, তাহলে তো ক্ষীর পেলে সেই ক্ষীর চেখে দেখতে পারতাম কেমন হয়েছে, আর সেই ক্ষীর নিয়ে গিয়ে আমি রান্না করে আমার গোপালকে দিতাম। এটাই তো অনুরাগ। আপনার ঘরের গোপাল, আমার ঘরের গোপাল, সবার ঘরেরই গোপাল আছেন, সবার ঘরেই গোবিন্দ আছেন। কিন্তু নিজের গোবিন্দের প্রতি যে অনুরাগতা, এই অনুরাগতাটার নামই হচ্ছে প্রেম, এটার নামই ভক্তি। কোনো ভালো জিনিস দেখলাম, কারুর কাছে গিয়ে দেখার পর চিন্তা করতে হয় যে এটা যদি আমি প্রভুর ভোগে রেঁধে দিতে পারতাম, প্রভুর ভোগ সামগ্রীর মধ্যে যদি হয় যে কোনো জিনিস। কোনো একটা ফুল গাছ, ফুল দেখলাম, ফুলটা নিয়ে গিয়ে লাগাই, তাহলে ফুলটা গোবিন্দের সেবায় যাবে। এই যে সেবা অনুরাগ, অনুরাগটা এইভাবেই জন্মায়। ছোট্ট ছোট্ট জিনিস থেকে অনুরাগ জন্মায়। আর এই অনুরাগটা দেখবেন বাড়ির লোক মনে রাখুক না রাখুক, আপনি হয়তো আপনার বাড়ির কোনো ব্যক্তিকে খুব ভালোবাসেন, পিতা মাতা ভগিনী ভ্রাতা পতি পত্নী স্ত্রী সন্তান যে কোনো, তার জন্য হয়তো কিছু করলেন, তিনি আনন্দ পেতেও পারেন না পেতেও পারেন, আনন্দ পেয়ে মনে রাখতেও পারেন না রাখতেও পারেন। আজকে মনে রাখবে, কালকে রাখবে, পরশু ভুলে যাবে। এটা নিয়ম সংসার। কারণ সংসারের প্রেমটা খুব ঠুনকো প্রেম, কাঁচের বাসনের মতো, দেখতে ভালো, পড়লেই গেল। যেই পড়বে বললো আর দাম নেই, একবারে ভেঙে ছতকা। এবার আপনি ওকে জোড়া লাগান বসে বসে। সেই সংসারের প্রেম হলো কাঁচের বাসনের মতো, মনে রাখতেও পারে না রাখতেও পারে। কিন্তু বিশ্বাস করুন, গোবিন্দের জন্য যদি আপনি একটু কিছু করেন না, গোবিন্দ সেটাই মনে রেখে দেয়। কারণ উনি অন্তর্যামী। সুদামা 3 মুঠো খুদ নিয়ে গিয়েছে ভিক্ষা করে, সেই 3 মুঠো খুদের জন্য ভগবান নিজেকে বিক্রি করে দিলেন। বললেন আমার যা আছে সব তোর। কেন? বললেন ওর কিছু নেই, কত কষ্ট করে নিয়ে এসেছে,
ওইটুকুতেই ভগবান প্রসন্ন হয়ে গেলেন। সেই ভগবান অতিশয় প্রসন্ন, অতিশয় করুণা সিন্ধু, তার জন্য চিন্তন করেছেন। তারপর ভাবলেন প্রভুর ভোগ ওঠেনি, তার আগেই আমি ভোগে দৃষ্টি দিয়ে ফেললাম, লোভ করে ফেললাম, অপরাধ হয়ে গেল। তাই গিয়ে বসে নাম করছেন। আর ওদিকে ক্ষীরচোরা গোপীনাথ, তখনও নাম তো হয়নি, তখনও গোপীনাথই নাম। তিনি করেছেন কি, দুভার ক্ষীর সরিয়ে দিয়েছেন, চুরি করে নিয়েছেন। পুরোহিত জানতেও পারেনি, পুরোহিত 12 ভারই তুলেছে, 12 ভারই নেমেছে। প্রসাদ বিতরণ হয়ে গেছে, ভগবানের মায়া। রাত্রিবেলায় পুরোহিতকে স্বপ্ন দিচ্ছেন, কাল মঙ্গল আরতিতে যাবে, আমার অঞ্চল সরিয়ে 2 ভার ক্ষীর নেবে, আর নিয়ে গিয়ে মাধবেন্দ্রপুরী বলে একজন আছে রেমুনাতে, তাকে খুঁজতে খুঁজতে গিয়ে তার হাতে এই ক্ষীর দিয়ে আসবে। পুরোহিত সকালে উঠে স্নানাদি করে মন্দিরে গিয়েছেন, দরজা খুলেছেন, দেখছেন হ্যাঁ, আঁচল সরিয়ে প্রভু ক্ষীর চুরি করেছে। পুরোহিত স্বপ্নে কাঁদছে, বলছে প্রভু আমাকে বললেই পারতে, আমি দিয়ে দিতাম। বললেন না, তোমাকে বললে হতো, কিন্তু আমি দেখলাম আমি তো চোর, চোরের স্বভাব যাবে কোথায়? ভক্তদের জন্য আমি মাখন চুরি করতাম, এই মাধবেন্দ্রপুরীর জন্য আমি ক্ষীর চুরি করেছি। পুরোহিত বাজারে এসে ডাকছেন, সেই ডাকি মহাপ্রভু ডেকেছিলেন, কোথায় আছো, কোথায় আছো মাধবেন্দ্রপুরী, যার লাগি গোপীনাথ করলেন ক্ষীর চুরি। এই ক্ষীরচোরার গোপীনাথের কাছে পুরীপাদ থাকলেন। সেদিন রাত্রে স্বপ্ন দিলেন গোপীনাথের শ্রীনাথজি যে আর তোমায় বৃন্দাবন আসতে হবে না, তুমি ওই চন্দন গোপীনাথের গায়ে লেপন করো, গোপীনাথ পেলেই আমি পেয়ে যাব। তাহলে এত দূর ভগবানের পাঠানোর প্রয়োজন ছিল না, ক্ষীর চুরি করবেন বলেই এত ঘুরিয়ে নাক দেখান, না হলে তো ওখানে বসেই চন্দন মাখা যেত। পুরীপাদ জিজ্ঞাসা করছেন, এই যে চন্দন মাখছেন গোবিন্দ, কে মাখালো চন্দন প্রথমে? এই চন্দন সবার প্রথমে মাখিয়েছেন শ্রীমতী রাধারানী। রাধারানী চিন্তা করেছেন, গ্রীষ্মের এই প্রখর দাবদাহ, আর এই দাবদাহে আমরা ঘরে বসে আছি, আর ঘরে বসে যদি যমুনায় জল আনতে যাব কাউকে বলি, শাশুড়ি মা বলছেন যাওয়ার দরকার নেই, এত রোদে কেউ যমুনায় যায়? সূর্য মধ্য গগনে, বালিকা তাপ্ত হয়ে গেছে, জল বাষ্পায়িত হয়ে যাচ্ছে, যদি যেতে হয় সন্ধেবেলায় যাও। রাধারানী দেখুন, শাশুড়ি মা কিন্তু ভালো কথাই বলছে, খারাপ কথা বলছে কি? তার শরীরের চিন্তা করে বলছে, ঠিক কথাই বলছে, কিন্তু রাধারানীর তো ভালো লাগছে না। কেন? বললো সন্ধেবেলায় গেলে আমি যমুনার জল তো পাবো, কিন্তু প্রাণবধূর দর্শন তো পাবো না, কারণ সন্ধ্যাবেলায় তো গোবিন্দ গরু চড়িয়ে ফিরে চলে আসবেন, আর এখন যদি যাই তাহলে গোবিন্দের দর্শন পাব। এই চিন্তন করছেন। সখীদের বলছেন, সখী এই প্রখর রৌদ্রে বাড়ি থেকে আমাদের বেরুতে দিচ্ছে না, আর এই প্রখর রৌদ্রেই আমার শ্যামসুন্দর, আমার মোহন মদনমোহন, আমার মনোহরা, আমার বনমালী, সেই শ্রীকৃষ্ণচন্দ্র তিনি কি করছেন? বললেন এই প্রখর রৌদ্রেই কিন্তু গোচারণ করছেন, গরু চড়িয়ে বেড়াচ্ছেন, মাথাতে ছাতাও নাই। ভগবান ছাতা নিয়ে গরু চড়াতে যায় না তো, মাথায় ছাতা নাই। এক সখী বলছে ছাতা নাই তো কি হয়েছে, যখন ভগবান বংশীনাদ করেন, বাঁশি বাজান, তখন মেঘগুলো এসে ভগবানের মাথায় ছাতা হয়ে দাঁড়িয়ে যায়, আর মেঘগুলো ছাতা হয়ে দাঁড়িয়ে গোবিন্দের সঙ্গে সঙ্গে চলেন। গোবিন্দ যে পথে পথে যান, মেঘগুলোও সেই পথে পথেই যান। গোবিন্দের এই কথা শুনছেন, বলছেন ঠিক, কিন্তু মেঘ কি প্রতিদিন আসে? গরমে মেঘও তো দেখা যায় না, এত গরম। আর মেঘ না হয় মাথায় শীতলতা দিল, অঙ্গে শীতলতা পাবে কোথায়? তাই অঙ্গকে শীতল করতে হবে বলে, শীতল করব কি করে? শ্রীমতী চিন্তা করলেন, যদি চন্দন ঘষা যায়, আর চন্দন ঘষে চন্দন দিয়ে প্রভুর শ্রীঅঙ্গকে লেপন করা যায়, তাহলে শ্রীঅঙ্গকে লেপন করলে সেই চন্দন প্রভুর অঙ্গকে শীতল করবে। শীতল করবেন চিন্তা করে শ্রীমতী কর্পূর মিশ্রিত করে, চন্দন মিশ্রিত করে, কেশর মিশ্রিত করে চন্দন বাঁটলেন। সখীরাও চন্দন বাঁটছেন, চন্দন সুন্দর করে বাঁটা হয়েছে। যমুনার জল দিয়ে চন্দন বেটে প্রস্তুত করেছেন কৃষ্ণ সেবায় লাগবে বলে। এবার কৃষ্ণ সেবায় লাগবে বলে যে চন্দন বাঁটছেন, মহাজনগণ বলছেন দেখো এটাই সেবা,
সবার প্রথমে যখন সেবা করতে কেউ বসে তখন সবার প্রথমে পুরোহিত কি করে বলল চন্দনই বাটে। এটাই নিয়ম, পূজার নিয়ম কি বলল সবার প্রথমে চন্দন বাটতে হয়। আর চন্দন বাটার একটা নিয়ম আছে, বিশেষ করে বিষ্ণু পূজায়। কি নিয়ম? বিষ্ণু পূজায় চন্দন বাটার নিয়ম হলো চন্দনের কাঠটিকে দু হাতে ধরতে হয়, এক হাতে ধরে চন্দন মাটা হয় না। সেই এক হাতে ধরে চন্দন মাটা ভগবান বিষ্ণুকে নিবেদন করা যায় না। পরাশর স্মৃতিতে এর উল্লেখ আছে। পরাশর স্মৃতিতে পরাশর ঋষি বলছেন বিষ্ণু পূজার চন্দন দু হাতে বাটতে হয়। আর দু হাতে যখন চন্দন বাটবে কেমন করে বাটবে বলল শিলনোড়ায় যেমন মশলা বাটে সেই রকম? বললেন না, যেমন করে ঘড়ির কাঁটাটা ঘুরছে তার উল্টো দিকে চন্দনটাকে ঘোরাতে হয়। আর ওই চন্দনটা যখন দু হাত দিয়ে ঘোরানো হবে চন্দন পাটাতে, তখন দুই হাতের যে কুনুই সেই কুনুই যেন দুটো হাঁটুর যে জায়গা তাকে ভেদ করে না চলে যায়। দুটো হাঁটুকে পদ্মাসনে রেখে কেউ বসেছে, তো এবার দুটো কুনুই দিয়ে ঘষবে। এই দুটো কুনুই দিয়ে যখন ঘষবে এই দুটো কুনুই যেন বিরাট গ্যাপ না হয়ে যায়, হাঁটুকে ভেদ করে যেন না চলে যায়, এতটা চিন্তা ভাবনা করে চন্দন মারতে হয়। তবে সেই চন্দন বিষ্ণু সেবায় লাগে। এসব আমরা জানি না করি? বলো কিছু জানিও না, করিও না। আর জানলাম তারপরেও করব না। জানি না, করি না, সে তো বাদ দাও, জানার পরেও করব না, সংশোধনের প্রচেষ্টা করব না। এই চন্দন বাটা হচ্ছে প্রথম কাজ। প্রথম কাজ কেন বললেন? দেখো, প্রথম কাজ এই কারণেই, চন্দন হচ্ছেন ভক্তির প্রতীক। এই ভক্তিতে যখন প্রেম মিশ্রিত হয় তখন ভক্তি থেকে সুগন্ধ উৎপন্ন হয়। সেই অনুরাগ সুগন্ধকে কৃষ্ণের লেপন করতে হয়, তাই চন্দনকে দান করতে হয়। এই মন থেকে উত্থিত যে ভক্তি, ভক্তি হলো চন্দন। আর নয়নের জলে হা কৃষ্ণ বলে কেঁদে সেই চন্দনকে বেটে যখন তুমি গোবিন্দের অঙ্গে দেবে তখন গোবিন্দের অঙ্গ শীতল হবে। রাধারানী চন্দন বেটেছেন, সখীরা চন্দন বেটেছেন, চন্দন বেটে চন্দনকে প্রস্তুত করেছেন। চিন্তা করছেন চন্দন তো প্রস্তুত হলো, চন্দন কৃষ্ণের কাছে যাবে কি করে? আমি তো বাড়ির বউ, আমি যদি বলি যে আমি গিয়ে গোবিন্দের গায়ে চন্দন লাগিয়ে আসি, তাহলে আমাকে কি কেউ যেতে দেবে? দেবে না। চিন্তা করছেন, ওদিকে বড়াই বুড়ি এসেছেন, উপস্থিত হয়েছেন। আমরা ভগবানের জন্য কিছু যদি করি, ভগবানের জন্য গাছ থেকে একটা ফুল তুলে মালা গাঁথি, মালাটা গেঁথে নিয়ে যেতে পারি, কিন্তু নিয়ে গিয়ে কি পরাতে পারবো? বললো পারবো না, পুরোহিতই পরাবে। এটা শিক্ষা। কি শিক্ষা? বললো আনুগত্যতার শিক্ষা। আমি ভক্তি সুতোয় মালাটা গেঁথেছি, কিন্তু সেই মালাটা আমি গিয়ে গোবিন্দকে পরাবো না, আমার গুরুদেব পরাবেন। আবার তিনিও পরাবেন না, তার যিনি গুরুদেব তিনি পরাবেন, তার যিনি গুরুদেব তিনি পরাবেন। এইভাবে গোবিন্দের নিত্য কিঙ্করী যারা, তারাই গিয়ে গোবিন্দের সেবা করবে। নরোত্তম সেবা চাইছেন, বলছেন সেবাটা করব। কেমন সেবা? না, ললিতা বিশাখা আদি যত সখীবৃন্দ আজ্ঞা পাহি সেবিব যুগল চরণার বৃন্দ। ললিতা বিশাখা সখীরা যদি আজ্ঞা করে তবে গিয়ে আমি চরণের সেবা করব, এমনি গিয়ে করব না, আজ্ঞা করলে। কারণ তারা ভগবানের নিত্য সিদ্ধা পরিকর। ভগবানের নিত্য সিদ্ধা পরিকররা যখন আমাকে আজ্ঞা করবেন তখন গিয়ে আমি তার সেবা করব। এটাই সেবার নিয়ম। তো বড়াই বুড়ি হলেন যোগাযোগকারিণী, সেই নিত্য সিদ্ধা পরিকর ভগবানের। রাধারানীকে নিয়ে যাবেন গোবিন্দের কাছে। বড়াই এসেছে, জটিলার কুটিলাকে বলছেন আজকে মথুরায় দুধের আকাল লেগেছে, গরমে দুধ পাওয়া যাচ্ছে না, গরমে ননি গলে যাচ্ছে, ঘি গলে যাচ্ছে, দুধ ফেটে যাচ্ছে। তাই কি হয়েছে জানিস? বলল কি হয়েছে? না, ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে। ঘোলের দাম তো নেই, ঘিয়ের দামে। ঘি 400-600 টাকা কেজি, আর ঘোল 30 টাকা কেজি। সেই 30 টাকা কেজি ঘোল 600 টাকায় বিক্রি হচ্ছে। যত ঘোল আছে নিয়ে চল, আজকে ঘোল নিয়ে যাব। যদি ঘোল নিয়ে যায় কি হবে? বলল ঘোল ঠান্ডা, সেই ঠান্ডা ঘোল খেয়ে গোবিন্দও শীতল হবেন। ঘোল তো দইয়ের জল, মাথা তুলে নেওয়ার পর যে জল পড়ে আছে ঠান্ডা জল, সেটাই ঘোল।
সেই ঘোল সেই ছাঁচ, সেই ঘোল ছাঁচ খেলে কি হবে? বলল ভগবান শীতল হবেন। ভগবানকে তো এই মাসে এইসবই দিতে হয়, বেলের শরবত, ডাবের জল, ভগবানকে দইয়ের শরবত, কত রকমের দেওয়া হয়, এক এক জায়গায় এক এক রকম, আম ছিঁচে, আম ছেঁচা, এসব আমরা ঝাড়াতে প্রসাদ পেয়ে পেয়ে অভ্যস্ত আর দিয়ে দিয়ে অভ্যস্ত, তাই আমরা বলতে পারি, জানতে পারি, সবাই তো জানেও না। তো এই সব দিতে হয় গোবিন্দকে বৈশাখ মাসে। কেন? বলল গরম পড়েছে না, ভগবানের খুব গরম লাগে। আমাদের যা গরম লাগে তার থেকে বেশি ভগবানের গরম লাগে, আর আমাদের যা শীত লাগে তার থেকে বেশি শীত গোবিন্দের লাগে। তাই আমাদের যতটা গরমে যেটা ঠান্ডা করে শরীরকে, সেটা পেলে আনন্দ হয়, সেটা পেলে গোবিন্দের আনন্দটাও বেশি হয়, কারণ গরম বেশি লাগে। সেই রূপে ওই ঠান্ডা ঘোল নিয়ে, ঘোলের পসরা সাজিয়ে, পসরার ভিতরেই চন্দনের বাটিগুলোকে লুকিয়েছেন সখীরা, আর এই সমস্ত সাজিয়ে গুজিয়ে রাধারানী চললেন, বড়াইও চলল জটিলা কুটিলার সামনে দিয়ে। জটিলা কিছু বলেনি, কুটিলা এসে বলছে, শোনো বড়াই, তুমি প্রতিদিন আসো, নিয়ে যাও, আর নিয়ে গিয়ে যখন ফিরে আসো একটা করে গন্ডগোল করো। তা আজকে আমি তোমায় বলে দিচ্ছি, শোনো, যখন যাবে সোজা রাস্তায় যাবে, সোজা রাস্তায় আসবে, বেঁকা রাস্তা ধরবে না। বললো বেঁকা রাস্তা আবার কবে ধরি, আর রাস্তা কবে সোজা হলো? পৃথিবীতে এমন কোনো রাস্তা আছে যে রাস্তা সোজা? আপনি যখনই হাঁটবেন, হাঁটতে হাঁটতে কোথাও না কোথাও গিয়ে তো রাস্তা বেঁকবে। তাহলে বেঁকা রাস্তা তো সব জায়গাতেই আছে। বললো না, বেঁকা রাস্তা ধরো, কিন্তু ওই বেঁকাকে ধরো না। বললো বেঁকাকে ধরবো না মানে? বললো ওই বেঁকা একজন আছে না, কদম্বের গাছের ডালে হেলান দিয়ে বেঁকে দাঁড়িয়ে থাকে, ত্রিভঙ্গ মুরারি, 3 জায়গায় ভাঙা, 3 জায়গায় বেঁকা, ওই বেঁকা চাঁদকে যেন ধরো না। আর বললেন আমাদের যে বধূ আছেন রাধারানী, এনার সামনে যেন ওর নাম করো না। বললো কার নাম করব না? নামটা যে করব না কার বলো? বৃন্দাবনে কত লোক আছে, এবার ধরো মুখ ফসকে বেরিয়ে গেল, আর তুমি বলছো সে পাগলিনী হয়ে যায়, তার নাম শুনলে দিয়ে পাগল হয়ে গেল, তখন আমি ওই পাগলকে নিয়ে মরবো রাস্তায়? তাই তুমি একবার বলো, তুমি একবার বলো। চিন্তা করছেন বড়াই, আজকে তোর মুখ দিয়ে আমি বলাবই, কারণ কৃষ্ণ নাম তো সচ্চরাচর কারুর মুখ দিয়ে বেরোয় না। দেখবেন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম হচ্ছে, কিছুজন নাম করে, সবাই কি করে? করে না। কিন্তু কোথাও একটা ভালো গান হোক হিন্দি, তখন সবাই তখন লতা মঙ্গেশকর, সবাই তখন আশা ভোসলে, রবীন্দ্রসঙ্গীত হোক, সবাই গলা মেলাবে, কিন্তু নামে গলা কেউ মেলাবে না। কেন? বলে লজ্জা লাগে। কৃষ্ণ নাম সবার মুখ দিয়ে বেরোয় না। তো সেই রূপে বড়াই চিন্তা করছেন ওর নাম আজকে করাবই। কার নাম করাবে না? কার নাম করবে না? বলছে ওই আছে না। বলো কে? বলো ওই মাঠে মাঠে গরু চড়ায়, তার নামটি করো না। যে মাঠে মাঠে গরু চড়িয়ে বেড়ায় ওর নাম করো না। বললো হ্যাঁ রে, বৃন্দাবন তো গয়লার জায়গা, সবাই তো গরু চড়ায়, কার নাম করবো না বল? বললো বেশ, তাহলে বলি শোনো। বললো কি? ননি চুরি করে খায়, ওর নাম করো না। সবাই গরু চড়াতে পারে, সবাই তো আর ননি চুরি করে না। ননি চুরি তো একজনাই করে। ননি চুরিও একজনা করে না, অনেকজন করে, কার নাম করবো না? সুবলের? বললো না না, ওর নয় গো। তাহলে কি শ্রীরাম? বললো না, ওর নয়। তাহলে মধুমঙ্গল? বলছেন না, ওর নয়। বললো তাহলে না, নন্দের বেটা কেলে ছোঁড়া, ওর নামটি করো না। বললো নন্দের বেটা কেলে ছোঁড়া কে? কোন নন্দের কথা বলছিস? নন্দ উপানন্দ? আরে তুমি, তোমার মাথাটাই চলে গিয়েছে, তুমি বুড়ি হয়ে গিয়েছো গো। আরে কৃষ্ণের নাম করো না। বললো ও, কৃষ্ণের নাম করবো না? তাই বল, বেশ বেশ, আমি কৃষ্ণের নাম করব না, করব না কৃষ্ণের নাম, কৃষ্ণের নাম না করেই নিয়ে যাব। এই বলে বড়াই নিয়ে আসছেন সখীদেরকে নিয়ে। আর ওদিকে সুদাম সুবল তারা গিয়ে গোবিন্দকে খবর দিয়েছেন এরকম সখীরা আসছে। সখীরা আসছে কোন দিকে আসছে না, বর্ষানা থেকে গিরিরাজের তলদেশ দিয়ে আসবে। এবার এই বর্ষনার কাছে যেখানে এই লীলাটি হয়েছিল সেই লীলার জায়গা এখনো আছে। সেই জায়গার নাম হচ্ছে দান ঘাটি। এই দান ঘাটিতে একটা সরু গলি আছে, ওই গলি দিয়ে সখীরা যেত, আর গোপ বালক নিয়ে গোবিন্দ ওপরে বসে থাকতেন। আর ওপরে বসে থেকে কি করতেন? বলল কোনোদিন গোপীদের কলসি ফাটিয়ে দিতেন ঢিল মেরে, আবার কোনোদিন ওই ওপর থেকে কলসির হাঁড়িটা খুলে ননিগুলো সব খেয়ে নিতেন, ফাঁকা কলসি নিয়েও রাজত্ব।
আজকে গোবিন্দ কি করেছেন? বলল আজকে গোবিন্দ দানঘাটির মাঝামাঝি জায়গায় একটা ঘট বসিয়ে বসে পড়েছে। আর দানঘাটি এমনই, दान घाटी अति साकरी दो कभू न समाय मैं अगर रह गया तो शाम नहीं आए। কবির বলছেন দেখো এই দান ঘাটি অতি সরু, দুজন যাওয়া যায় না, একদিকেই যাওয়া যাবে, হয় তুমি এই দিক থেকে ওদিকে যাও, নয় ওদিক থেকে এদিকে আসো। যদি এদিক আর ওদিকের লোক আসে, হয় কৃষ্ণকে চলে যেতে হবে আর না হলে আমাকে চলে যেতে হবে। এই দানঘাটিটা কোথায়? বললে এই দানঘাটিটা হলো আমার মন। এই আমার মনে যতক্ষণ আমি 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 আছি ততক্ষণ কৃষ্ণকে পাবে না। আর যখন থেকে কৃষ্ণ এসে বসে পড়বে তখন থেকে আর আমি থাকবে না, সবই তো গোবিন্দের হয়ে যাবে। তাই দানঘাটির মাঝখানে গোবিন্দ বসেছেন দানি হয়ে। আর দানি মানে বললেন, দানি মানে দান দেবেন বলে বসেননি, এই দান দেবে বলে তিনি দানি হয়েছেন তা নয়, আজকে তিনি দান নেবেন বলে দানি হয়েছে। বললো দান নিলে আবার দানি হয়? বললো হ্যাঁ হয়। গোবিন্দ আজকে ট্যাক্স কালেক্টর হয়েছেন, কংসের ট্যাক্স নেবেন বলে বসেছেন। সখীরা এসে দাঁড়িয়েছে, ঘট দেখেছেন, দানিকে দেখেছেন। সখীরা বলছেন এ আবার কি রঙ্গ হচ্ছে, এ আজকে কি নাটক শুরু করেছো তুমি? গোবিন্দ বলছেন নাটক টাটক নয়, আমি কালকে পরীক্ষা দিতে গিয়েছিলাম কংস রাজার কাছে। কংস রাজা আমার রূপ দেখে, আমার গুণ দেখে, বললো কংস রাজা তোমার রূপ দেখেছে? বললো হ্যাঁ। গুণও দেখেছে? বললো হ্যাঁ। রূপ আর গুণ কি তোমার আদেও আছে? ভগবান বললেন কেন রূপ নাই গুণ নাই? বলল না, তোমার রূপ আর গুণের মহিমা গাইব, শুনবে? বলল শুনি। ললিতা রূপের মহিমা গাইলেন। বললেন রূপেতে ভ্রমরা গুণে ননিচোরা, কাজ কি তোমার আছে? মাঠে মাঠে সখাসনে ঘুরে বেড়াও, ধেনু বৎস তোমার কাছে। দেখো তোমার রূপ কেমন, না রূপেতে ভ্রমরা, ভ্রমরের মতো কালো তুমি, আর গুণে ননিচোরা, গুণ হচ্ছে তোমার ননি চুরি করে খাও। আর কি তোমার আছে? আর তো কিছু নেই। আর মাঠে মাঠে সখাদের নিয়ে ঘুরে ঘুরে বেড়াও, বাগালের কাজ করো। বাগাল মানে রাখাল, বাড়ির চাকরের কাজ। আর বাগালের কাজ করে করে বেড়াও, আর ধবলি শ্যামলি এই সব গরুগুলো তোমার সঙ্গী। এর থেকে ভালো তো কিছু তোমার নেই। ভগবান দেখছেন ললিতা আজ ভালোই ধরেছে। বললেন বেশ, যা বটে বটে, আমার ওসব গুণ তোমরা দেখতে পারো, তোমরা তো আমার শত্রু, তোমরা আমার দোষই দেখবে। যে ভালো লোক সে ভালো কিছু দেখে। কংস ভালো লোক, কংস আমার মধ্যে অনেক গুণ দেখেছে, গুণ দেখে আমায় নিয়ম করে দিয়েছে, এই ঘাটির ভেতর দিয়ে যে যাবে সে যদি গায়ে গয়না পড়ে যায় তাহলে তাকে ট্যাক্স দিতে হবে। এ আবার কীরকম নিয়ম? আর কি ট্যাক্স দিতে হবে, কাকে দিতে হবে? বললো তোমাদের মধ্যে ওই যে আছে বিষভানু রাজার কন্যা, উনি গোটা গা ভর্তি গয়না পরে এসেছেন, ওই গা ভর্তি গয়না পরে আসার জন্য ওনাকে ট্যাক্স দিতে হবে। কি ট্যাক্স? হয় অর্থ দিয়ে যেতে হবে টাকা, আর না হলে মাথায় যা জিনিসপত্র আছে তার অর্ধেক দিয়ে যেতে হবে। ওই জিনিস দিয়ে যাও, আনাল টাকা দিয়ে যাও। সখীরা বলছেন টাকা আমাদের কাছে নেই, আর তোমাকে জিনিস দিয়ে যাব, আমরা জিনিস বিক্রি করতে চললাম, তোমাকে দিয়ে যাবো কেন? যদি ট্যাক্স দিতেই হয় আমরা মথুরায় চললাম, কংসকে গিয়ে দেবো। আর ক টাকা ট্যাক্স হবে সেটা শুনি। এবার গোবিন্দ ট্যাক্সগুলো বললেন, করগুলো কেমন কেমন বললেন জানেন? রাধারানীর ওই মাথার সিঁতুর থেকে চরণের নুপুর অবধি ট্যাক্স ধার্য করলেন। চরণ, মাথার সিঁদুর আর নয়নের কাজল 2 লক্ষ দান তার মাগে নটবর, বক্ষের কাঁচুলি গলে গজমতি হার 4 লক্ষ দান তাহা করিল বিচার, হাতের কঙ্কন কোটিতে কিঙ্কিনি 6 লক্ষ দান তাহা মাগে মহাদানী, চরণের আলতা আর চরণে নুপুর 8 লক্ষ দান মাগে দানির ঠাকুর। এই সব মিলিয়ে 2 লক্ষ, 4 লক্ষ, 6 লক্ষ, 6 লক্ষ আর 6 লক্ষ 12 লক্ষ, 12 লক্ষ আর 8 লক্ষ কত হলো? 12 আর 6 18 আর 2 20, 20 লক্ষ। এই 20 লক্ষ দান যখন চেয়েছেন তখন সখীরা বলছেন আমরা তো 20 লক্ষ দান দেবো না। কেন?
বললো 20 লক্ষ দান তারাই দেবে যাদের বিষয় 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ। আমাদের কৃষ্ণ লক্ষ, আমরা দেবো না 20 লক্ষ। আমরা কেন দেবো? আমাদের তো বিষয় বলে কিছু নাই, আমাদের সবই তো তোমার, আর তোমার সবই আমার। তাহলে আমাদের সব যখন তোমার, তখন আমরা তো বিষয় 20 লক্ষ করিনি, আমরা তো বিষয় 20 লক্ষ দেবো না। দুইজনের মধ্যে খুব তারে বাগ বিতণ্ডতা হলো। আর বাগ বিতণ্ডতা হওয়ার পরে রাধারানী গোবিন্দের শ্রীমুখের ক্ষীর তুলে দিলেন, রাধা গোবিন্দের মিলন হলো। আর মিলনের পর সখীরা গোবিন্দের অঙ্গে চন্দন লেপন করলেন। এই হলো চন্দন যাত্রার মূল তত্ত্ব। তাই চন্দনের লেপন হয় শীতলতা প্রদান করার জন্য ভগবানকে। সেই ভগবান যেমন শীতল হন, তেমনি আমরা দৈহিক তাপে, ভৌতিক তাপে, দৈবিক তাপে জর্জরিত। দিন রাত আমরা জ্বলছি। তাপ ছাড়া তো আমাদের কিছু নাই। শুধু যে সূর্যের তাপে তাপিত তা নয়, সূর্যের তাপ যখন আছে তখনও আমরা তাপে তাপিত, যখন সূর্যের তাপ নাই তখনও তাপে তাপিত। সব সময় আমরা ত্রিতাপ জ্বালায় জ্বলছি। এই ত্রিতাপ জ্বালা নাশ করার কি কোনো উপায় আছে? বললেন একটাই উপায়, ভগবান কৃষ্ণকে যদি পাও ত্রিতাপ জ্বালা নাশ হয়ে যাবে। কৃষ্ণকে পাবো কি করে? কৃষ্ণকে পাওয়া তো খুব কঠিন। মহাপ্রভু বললেন না, কঠিন ছিল, কলিযুগে কঠিন নেই। কলিযুগে অতি সহজ গোবিন্দকে পাওয়া। তার জন্য কি করতে হবে? বলল কিচ্ছু করতে হবে না। প্রভু যে নাম দিয়ে গেলেন, মহামন্ত্র হরিনাম, এই মহামন্ত্র হরিনামকে যদি আমরা ধরতে পারি, মহামন্ত্র হরিনাম যদি করতে পারি, তাহলে মহামন্ত্র হরিনামেই আমরা কৃষ্ণকে পাব। জয় রাধে কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, যে নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় যেন বুকে। ভগবানের নাম কেমন? বললেন ভগবানের নামে বুক ভরে যায়, ভগবানের নামে অভাব মিটায়, আর ভগবানের নামে স্বভাব জাগায়, ভক্ত করে দেয়। তাই সেই নামের চরণে যাতে রতি হয়, নামের চরণে মতি হয়, নাম যাতে শ্রী গৌর নিতাইয়ের চরণে আমাদের গতি করে, এই রূপভিলাষ জানিয়ে অক্ষয় তৃতীয়ার দিনে যাতে আমাদের গোবিন্দ চরণে, রাধারানীর চরণে অক্ষয় ভক্তি লাভ হয়, অক্ষয় ভজন লাভ হয়, এই রূপভিলাষ রাধা গোবিন্দ যুগল চরণে জানিয়ে প্রত্যেক শ্রোতা মাতা ভক্ত বৈষ্ণব চরণে প্রণাম পূর্বক অদ্যকাল হরিকথা অবসর দিলাম। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতাই গৌর হরিবোল।